আমাদের সাম্প্রতিক সময়ে অনেকগুলো রাজনৈতিক কর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ তারা ভারতের দালালি করছেন। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যখন ভারতের দালালি করেন তখন আমাদের কেমন লাগে জানেন? মনে হয় এই মুহূর্তে আপনি ভারতের পাশাটা চেটে মুখে গু দিয়ে মেখে আমাদের সামনে এসে দাঁড়াইছেন এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। যারা ভারতের দালালি করেন আপনাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এই রকম যে আপনি এখনই ভারতের পাশা চেটে এলে আপনার মুখে এখনো দুর্গন্ধ লেগে আছে। এইটা করবেন না। এটা করলে আমাদের দিলে কষ্ট লাগে, কারণ যে বিপ্লবের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারের পতন হলো, সেই বিপ্লবে না ভারত না আমেরিকা দুই পয়সার কেউ হেল্প করে নাই, বরঞ্চ জায়গায় জায়গায় এই আমেরিকা হাসিনাকে রাখার জন্য ভারতের সঙ্গে সমঝোতাও করেছিল। তাহলে আজকে বিপ্লব উত্তর বাংলাদেশে ওই আমেরিকা আর ভারত এসে মাতব্বরি করবে আর আমরা ছেড়ে দেব, এটা কিন্তু হতে পারে না। আমরা সাবধান করছি, আমরা যেরকম প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা দখল করে রেখেছিলাম এই বিপ্লবের সময়, আমরা সেই ইঞ্চি ইঞ্চি জায়গা এখনো দখল ছাড়ি নাই। আপনারা ভাবেন যদি আমরা ছেড়ে দিয়েছি, দুই একটা কথা বলার সুযোগ দিচ্ছি, পাছায় বাড়ি দিলে দৌড়ানোর সুযোগ পাবেন না যদি বাংলাদেশ বিরোধী আচরণ করেন। আজকে আমার সামনে দাঁড়ায় আছে অপূর্ব ত্রিপুরা, এই পাশে আছে পাহাড়ের কথা বলছি। আমাদের পাহাড়ের একজন উপদেষ্টা আছে সুপ্রদীপ চাকমা। এই লোক পাহাড়ে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করছে এবং সে তার ভাই ভাতিজা এবং চাকমা সম্প্রদায়ের সব লোক দিয়ে তার দপ্তরগুলো ভরাচ্ছে। আমি এরকম স্বজনপ্রীতির তীব্র নিন্দা জানাই। আজকে পাহাড়ে বিক্ষোভ হচ্ছে, বড় মিছিল হচ্ছে শুধুমাত্র এই কারণেই, এবং উনি ইচ্ছাকৃতভাবে শয়তানি করে পাহাড়ে অস্থিতিশীলতা করার জন্য এই কাজগুলো করছে। এই জন্যই আমরা বলছি, এইখানে সুপ্রদীপ চাকমা সহ এরকম আরো অনেক আওয়ামী লীগ দালাল আছে, জায়গায় জায়গায় আমাদের এই বিপ্লবকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে। আমরা আরো অনেক বিষয় স্মরণ করব। এখানে পিএসসির চেয়ারম্যান, সে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত। এই লোককে এখনো দায়িত্ব রেখেছেন যারা, আমি বলছি আপনারা এই লোকের মামা না খালু লাগেন, তাকে এখনো রেখে দিয়েছেন। বলেন হাসিনার এই দালালকে এখনো রেখে দিয়েছেন কেন? জবাব দেন। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের যে এখন সচিব প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত, সে প্রশ্ন ফাঁসের পরীক্ষাকে বৈধতা দিয়েছে এবং বলেছে কোনো প্রশ্ন ফাঁস হয় নাই। আমার ইচ্ছা করে ওর পাছায় দুটো বাড়ি দিয়ে নিউজ পত্রগুলো দেখায় দিয়ে এগুলো নিউজ কি মিথ্যা? প্রতি বছর বছর প্রশ্ন ফাঁস হয়েছে এবং এর জড়িত এখানে। আবার সেদিন বক্তব্য দিল কোটা বাতিল হয়েছে, কিন্তু তাদের নাকি বিশেষ বিধি আছে নিয়োগের, সেই 19 নম্বর বিশেষ বিধিতে সে 20% পোষ্য কোটায় শিক্ষক নিয়োগ দেবে। তুই দে না রে, দে, তোর অবস্থা কি করে তুই দেখ। ভাঙ্গে চুরে তোরে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর থেকে বের করে নিয়ে আসবো। তোর বাপের ক্ষমতা থাকলে তুই নিয়োগ দিয়ে দেখ, দেরি করতেছস কেন? ও গতিমতি দেখতেছস যে আমরা কি করি, চুপ করে আছি। আমরা আরো প্রিয় ভাইয়েরা, মনে হয় ওই ডাকসুতে সচিবদের নিয়োগের ডালি নিয়ে বসছে কি ছাত্র নেতা। ডালি নিয়ে বসা মানে বোঝেন, হিসাব হচ্ছে কে কার চেয়ে বেশি দেবে, তাকে সেখানে নিয়োগ দেবে। বোঝেন, 5 কোটি টাকা দিয়ে কেউ আশা দেখতে পারবে না, মিনিমাম 10 কোটি টাকা, তারপরেও গ্যারান্টি নাই। আপনাদেরকে বলি, হাসিনার 16 বছরের ফ্যাসিবাদে কে 10 কোটি টাকা দিতে পারবে? কোন সচিব? সেই সচিব যে হাসিনার দালাল ছিল। তার মানে কি এই সার্জিস, হাসনাত আব্দুল্লাহ এরা সহ আরো যারা আছে, এই সচিব পদ ওই আওয়ামী হাসিনার 16 বছরে যারা লুটপাট করেছে টাকার জন্য তাদের কাছে এগুলো বিক্রি করছে।
আমার প্রশ্ন, এই সময় এই জায়গাগুলোতে নিয়ন্ত্রণ করছে কে? এ ভাই, আমি করছি কথা কইলে মন খারাপ করবেন। এই সময় নিয়ন্ত্রণ করতেছে আসিফ নজরুল, খারাপ লাগবে। আজীবন তার নামে স্লোগান দিয়ে আজকে বলতে হচ্ছে যে উনি থাকতে এগুলো হচ্ছে কিভাবে। এবং এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি উনি। মন খারাপ করেন না স্যার, ঘটনা ঘটে যাচ্ছে, জেলায় জেলায় আওয়ামী লীগের ডিসিরা নিয়োগ পাচ্ছে, আপনার ইঙ্গিত ছাড়া এগুলো হচ্ছে না। কারণ কোনো উপদেষ্টার পাশায় এতটুকু চান নাই যে সে আওয়ামী লীগের ডিসি নিয়োগ দেওয়ার সুপারিশ করবে। সো কি কেবলা পাল্টায় ফেলছেন, নতুন দল করবেন কি কন্যা কে? ভাইয়েরা, জায়গায় জায়গায় যারা কিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলো তাদেরকে নাম দেওয়া হচ্ছে নব্য ফ্যাসিবাদ। আপনাদেরকে বলি, এই নব্য ফ্যাসিবাদ খেতাব কে দিল ভাই? যে শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের বাড়ি থেকে দাওয়াত খাইল। এখন তুমি কোন পাশার বাল যে তুমি 16 বছর ধরে সংগ্রাম করা, বিপ্লব করা, জেল জুলুম খাটা একটা দলের নেতা কর্মীকে বলবা যে তুমি নব্য ফ্যাসিবাদ? চুপ করে আসি, হ্যাঁ, মজায় মজায় বলতেছে নব্য ফ্যাসিবাদ। একটাও থাকবে না। বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেই না এখন। হ্যাঁ, তুমি হাসিনার চেয়েও ক্ষমতাশালী হয়ে যাও নাই এখনো, হাসিনার চেয়েও ক্ষমতাশালী হয়ে যাও নাই যে তোমাকে সাইজ করতে পারবো না। তো তুমি যদি ভালো থাকো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে নিয়ে আন্দোলন করলা তারা তোমার বিরুদ্ধে স্লোগান দেয় কেন বলো? ছাত্ররা স্লোগান বানালো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। হ্যাঁ, এটা ছাত্রদের বানানো। পরের দিনে আওয়ামী সমন্বয়ক, হাসিনার নিয়োগ দেওয়া সমন্বয়করা স্লোগান বানাই ফেলছিল তুই কে, রাজাকার রাজাকার। অর্থাৎ হাসিনা যে ভাষায় কথা বলতো, তুই রাজাকার, ওরা বানায় ফেললো ওই একই স্লোগান তুই রাজাকার তুই রাজাকার, যেটা কিনা গণজাগরণ মঞ্চের স্লোগান। তাহলে আপনাদের কাছে একটা জিনিস পরিষ্কার করে দেয়, ক্লিয়ার হবে, এই সমন্বয়করা আসলে কারা। আমরা কেন এই আন্দোলনের শুরুতে বিরোধিতা করছিলাম ভালো করে বোঝেন। আমরা এই আন্দোলনের শুরুতে দেখলাম ওমা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক যারা ছাত্রলীগের বিভিন্ন পদে আছে। তখন আমরা বুঝতে পারলাম হাসিনা তো ভালোই খেলা খেলতেছে, আমরা ভারত বিরোধী আন্দোলনকে দাবানোর জন্য এরা কোর্টে মামলা করে দিয়ে কোটা আন্দোলন নামায় দিল, আর সমন্বয়করা হলো ছাত্রলীগ নেতা। তখন আমাদের মধ্যে ভয় ঢোকা স্বাভাবিক কিনা? আসলে সেই ভয় বাস্তবায়ন হয়েছিল যখন 6 সমন্বয়ক আইনমন্ত্রীর সঙ্গে মিটিং করে আন্দোলন বন্ধ ঘোষণা করেছিল। হ্যাঁ, ওরা হাসিনার প্রতি ঈমানের পরীক্ষা দিয়েছিল এই আন্দোলন বন্ধ করে দিয়ে। আজকে আমাদের সেই 19 তারিখের পরে রাস্তায় আন্দোলন পড়েছিল, তখন আমরা রাজনৈতিক কর্মীরা সিদ্ধান্ত নিলাম এটাই আমাদের হলো সেই সোনা মুক্তা হীরার খনি, এটা দিয়ে আমাদের মুক্তি আসবে। ওরা যেটাকে ফেলে রেখে গেছে, ওই ছায়ের মধ্যে যে মুক্তা, সেই মুক্তা আমরা কুড়ায় নিয়ে বুকে ধারণ করলাম। আমাদের সাথে নুরুল হক নূরের সংগঠনের অনেক বিবাদ আছে, আমার পাশে ইয়ামিনরা দাঁড়ায় আছে। আমাদের বিবাদটা কিছু মানে নৈতিক বিষয়ে সহ ইগোটিক প্রবলেম অনেক কিছু আছে, যে কারণে আমরা একত্রিত হওয়াও অনেক কঠিন। কিন্তু স্বীকার করছি যে আমাদের ছোট সংগঠনে 6-7 জন মারা গেছে, আবার ইয়ামিনের সংগঠন একটু বড়, ওই সংগঠনে অনেকগুলো মানুষ মারা গেছে। এই মৃত্যুগুলো অস্বীকার করতে পারবে কে? হ্যাঁ, এই আন্দোলনের প্রকৃত সমন্বয়ক কে? ঢাকাকে 13টা ভাগে ভাগ করা হয়েছিল, 13টা ভাগে ভাগ করা হয়েছিল। আমি তো বলছি রাজনীতি ছেড়ে দিব, ওই সমন্বয়করা যদি এই 13 ভাগ কোন কোন অঞ্চল নিয়ে যদি বলতে পারে, এইটুকু বলতে পারলে ছেড়ে দিব। 13 ভাগে 13 জন সমন্বয়ক ছিল, এই সমন্বয়ক কারা এরা যদি বলতে পারে তাহলে আমরা রাজনীতি চ্ছেড়ে দেব। বলুক, চ্যালেঞ্জ করছি
র্যাব পিটায় পিটায় আমাদের কাছে তথ্য বের করতে পারে নাই, কিন্তু একটা সিগন্যাল পাইছে 13টা অঞ্চলে কি এমন হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। আরো গোপন একটা সংবাদ দেই, কোন জায়গায় একই সময়ে আন্দোলন হয় নাই। বুঝতে পেরেছেন এক সময় কেন আন্দোলন হয় নাই? কারণ আমরা ছিলাম দুর্বল। একই টিম প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা আন্দোলন সংগঠিত করেছি। ওই সমন্বয়কদের বাপের ক্ষমতা আছে, সেই টিমের মেম্বার কারা কারা ছিল বলুক। ওরা তো 19 তারিখ থেকে শুরু করে 3 তারিখ পর্যন্ত 5 তারিখ পর্যন্ত ফেসবুকে কোনো পোস্টই দেয় নাই। চেষ্টা করছে আওয়ামী লীগের আজ্ঞা বহ প্রমাণ করার জন্য নিজেদেরকে। আজকে 5 তারিখে হাসিনার পতন হলো, হঠাৎ করে আবিষ্কার হয়ে গেল এই সমন্বয়করা। আপনাদেরকে বলে আপনারা চিনতেন কে? এই 5 তারিখের আগে কেউ চিনতেন না। তাহলে যেই মিডিয়াগুলো এদেরকে সামনে নিয়ে আসলো সেই মিডিয়া কারা? এবার বলেন, এই মিডিয়া সেই মিডিয়া যেটা 2 দিন আগে হাসিনার মিডিয়া ছিল। তাহলে ওই মিডিয়া আমি হাসিনার পতন ঘটালাম আমার কথা কেন প্রচার করবে বলেন? তাহলে হাসিনার যারা লেসপেন্সার তাদেরকে যথাযথভাবে তারা পৃষ্ঠপোষকতা করছে। আমাদের উচিত ছিল হাসিনা পতনের দিনে সকল মিডিয়া দখল করে নেওয়া। আমরা ভুল করছি, সেই ভুলের আজকে মাসুল দিচ্ছি। আমাদের বিপ্লব হয়ে গেছে চুরি। আজকে বিপ্লবীদেরকে বলতেছে নব্য ফ্যাসিবাদ। জায়গায় জায়গায় আওয়ামী লীগের বাজার কমিটি ছিল, বাজার কমিটি, সেই বাজার কমিটি একটাও বিলুপ্ত করা সম্ভব হয়নি। সেগুলো রেখে দিয়েছে কে? এই সকল সমন্বয়করা। এবং ওইখানে যখন আমরা ওই আওয়ামী বাজার কমিটি ভাঙতে যাচ্ছি, ভেঙে জনগণের বাজার কমিটি, রাজনৈতিকভাবে যারা বিরোধী রাজনীতি করে হয়রানি শিকার হয়েছে তাদের কমিটি করতে যাচ্ছি, তখন এরা সুকৌশলে ওই আওয়ামী মিডিয়াকে ব্যবহার করে বলছে যে এরা আসছে চাঁদাবাজি করতে। খেলা ভালো চলতেছে, ভানুমতির খেলা, ভানুমতির খেলা দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। তো আমি সবাইকে বলবো যে এই আওয়ামী এজেন্টদের বিরুদ্ধে এক থাকতে হবে রাজনৈতিক কর্মীদের, জনগণকে। ওরা বলে কি সুন্দর করে, সোনা মিয়ারা বলে যে ক্ষমতার পালা বদলের জন্য আমরা গণ অভ্যুত্থান ঘটাইনি। তা কি হাসিনাকে রাখার জন্য গণ অভ্যুত্থান করছিস? এই বেটা, ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যুত্থান করিনি। কি থিওরি বানাচ্ছে? এই বাংলাদেশের জনগণ কেন নামছে আন্দোলনে? আন্দোলনের নামছে কেন? ভোটের অধিকার থেকে বঞ্চিত, সেই জন্য তারা বৈষম্যের ফলে নামছে, তারা ন্যায় বিচার বঞ্চিত। আপনাদেরকে আমি একটা কথা বলি, এই যে পাশে হাইকোর্টের 57 নং 77 ধারা আছে। এই ধারাতে বলা হয়েছে যে বিচারক যদি কোনো ভুল রায় করে, কাউকে ভুলভাবে জেল দেয়, কাউকে ফাঁসি দেয় ভুল করে, তাহলে ওইটা সরল মনে করে সরল বিশ্বাসে ফাঁসি দিয়েছে ধরতে হবে। তার মানে কি, জামাতের 11 জন যে নেতাকে ফাঁসি দিয়েছে এটা ওরা নাকি সরল বিশ্বাসে দিয়েছে। আমি সমন্বয়কদেরকে বলতেছি, তোদের বাপের ক্ষমতা থাকলে এই 77 ধারা তোরা পাল্টা। বিচারক সুরক্ষা আইন, এই বিচারক সুরক্ষা আইনের 77 ধারা এক একটা বিচারককে কসাই বানাইছে, এক একটা বিচারককে জাল্লাদ বানাইছে, যে ও ফাঁসি দিলেও এই ফাঁসি সরল বিশ্বাসে দিয়েছে বলে ধরে নিতে হবে, তার কোনো বিচার হবে না। তো এই হলো কিসের সংস্কার? কি সংস্কার করবে বলেন আমারে? কোন আইনটা সংস্কার করবে? এখন পর্যন্ত বলতে পারছে যে আমি এই আইন সংস্কার করতে চাই? এগুলো সংস্কার কিছু না, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার খায়েশ জাগছে জীবনে। দেখেন, আমি আপনাদেরকে বলি, আমরা কি বলছি? আমরা বলছি যে সর্বদলীয় প্রতিনিধিত্ব থাকতে হবে সংস্কারে, তাই নয়? সংস্কার আমি করব নাকি ওই আমলারা করবে? বলেন, যে আমলারা চুরি করতে করতে সব ধ্বংস করে দিচ্ছে, লুট করতে করতে। তাহলে আমি যদি চাই, যে আমি যদি বলি আমার অধিকার আছে সংস্কার টিমে থাকার জন্য, তাহলে বলবে যে আমি ক্ষমতার লোভ করতেছি। আর ও যখন নিজেই যায় ক্ষমতায় বসছে, ওর নাকি ক্ষমতার লোভ না। বুঝতে পারছেন? মানে ও যেটা বলবে এটা হলো বিপ্লব, আর আমি যেটা বলবো সেটা হলো লবিং। এই গুলো শুরু করেছে। প্রিয় ভাইয়েরা, পুরা সচিবালয়, সমস্ত দপ্তর হাসিনার সেট আপ করা
সিস্টেমে দাঁড়া আছে। এই পুরো সিস্টেম ভাঙতে হবে, ভেঙে চুরমার করতে হবে। চুরমার না করা পর্যন্ত আমাদের মুক্তি নাই। এবং আমরা বলছি যে তোমরা খেলছো তো, আওয়ামী লীগের ডিসি নিয়োগ দিচ্ছ, সচিব নিয়োগ দিচ্ছ, দাও দাও, আমরা সব দেখতেছি। এমন দৌড় দিনও হাসিনা তো কাপড় পরে পালাইছে। তোমরা যারা এই হাসিনাকে রক্ষা করার চেষ্টা করতেছো, শুধু একটা কথা বলি, হাসিনা চট করে বাংলাদেশে ঢোকার সাহস পাইলো কিভাবে? তার মানে তাকে এখান থেকে কেউ গ্যারান্টি দিচ্ছে আপনাকে আসতে হবে। সেটা কে দিচ্ছে গ্যারান্টি বলেন? কিসের চুপ্পু? চুপ্পু তো নসুমিয়া, ও তো বিচি নাই এখন, ও কেমনে হাসিনাকে গ্যারান্টি দেয়? এই সরকারের মধ্যে থাকা আওয়ামী লীগের দালালরা হাসিনাকে গ্যারান্টি দিচ্ছে যে বিএনপিকে ব্যালেন্স করতে হলে আওয়ামী লীগের প্রয়োজন। অর্থাৎ সদ্য গণহত্যায় জড়িত হাসিনাকে আশ্বাস দিচ্ছে আপনাকে আসতে হবে। তাই তো হাসিনা বলছে চট করে আসবো। আমিও বলতেছি যারা এই আশ্বাস দিচ্ছে এবং হাসিনা, সবাইকে আমরা বিচার করব। আমার যে ভাইগুলো চোখ হারাইছে, আমরা হাসিনা এবং শেখ পরিবারের সদস্যদের একটা একটা করে চোখ খুলে চোখ হারানো ভাইদেরকে চোখ দান করব, চোখ দান করব। আমাদের স্পষ্ট কথা, হাসিনা আমার যে ভাইদেরকে পেটে লাথি মারছে, হাসিনার পেট বরাবর তলপেট বরাবর লাথি মারবো। যে আমাকে তলপেট বরাবর লাথি মারছে, হাসিনা আমার পাশায় ব্যাট দিয়ে মারছে না, লাঠি দিয়ে, তাহলে হাসিনার পাশায় দিয়ে মারলে সমস্যা কি? আমার পুরুষকে কারেন্টে শক দিছে হাসিনা, আমি নির্দোষ, তাহলে হাসিনার গোপনাঙ্গে কারেন্টে শক দিলে সমস্যা কি বলেন? আমি তো নির্দোষ মানুষের যদি কারেন্ট শক খাইতে পারে, হাসিনার পাশায় কারেন্ট শক খাইতে সমস্যা আছে? শুনতে খারাপ লাগছে? খারাপ লাগছে? শরম লাগছে? এটা তো বাস্তবতা, বাস্তবতা না কি? আমার চোখে মুখে 70 থাপ্পড় মারছে, তাহলে যে হাসিনা আমার চোখে মুখে থাপ্পড় মারলো, হাসিনার চোখ মুখ থাপড়ায় অন্ধ করে দিতে সমস্যা কোথায় বলেন? বিচ্ছিরি লাগছে তাই না? নারী সেই জন্য, হ্যাঁ, এই নারীতে এতগুলো মানুষ হত্যা করছে, কি হত্যা করছে না? হত্যা করছে না? এই হলো বিষয় ভাইয়েরা। এখানে যেই উদ্দেশ্যে আমরা দাঁড়াইছি, আপনারা ভাবতে পারেন এই কড়া পোলাবান দাঁড়াইছে, এই কড়া পোলাবান যে কি হাসিনা জানে, হাসিনা জানে বলে আমাদের গ্রেপ্তার করছিল। ঠিক আছে, হাসিনা আমারে কেন গ্রেপ্তার করলো? কেন জরুরি মনে করলো ইয়ামিনকে গ্রেপ্তার করার? কেন জরুরি মনে করলো আমির খসরু ভাইরে গ্রেপ্তার করার? কেন জরুরি মনে করলো সালাউদ্দিন টুকু ভাইরে গ্রেপ্তার করার? কারণ হাসিনা জানে এই আন্দোলন নামাচ্ছে হলো এরা, এই এরাদের গ্রেপ্তার করলেই আন্দোলন বন্ধ হবে। সেই খেলায় হাসিনা খেলছিল। তাহলে যে সকল সমন্বয়ক সোনামিয়ারা বিপ্লবের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, এই মিয়া বিপ্লব কি বুঝেন? বিপ্লব যেদিন খেলা যেমন জায়গা মতো বিপ্লব বুঝবেন বিপ্লব কি জিনিস। ঠিক আছে, আমরা 90 ফ্যাসিবাদ না, ঠেলা পড়লে কোন হাসিনা কিভাবে দৌড় দিচ্ছে এটা মনে রাখেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।